হয়ে ঈদের পঞ্চম দিনের পরিস্থিতি জেনে নেব। মিলন কর্মকার রাজু আমাদের সহকর্মী কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সরাসরি। রাজু, ঈদের ছুটি তো প্রায় শেষ দিকে, তো আজকে পঞ্চম দিনে কি পরিমাণ দর্শনার্থীদের ভিড় রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে, কি দেখছেন পরিস্থিতি? আজকে যে পঞ্চম দিনে কিন্তু গতকালের যে তুলনামূলক কুয়াকাটায় পর্যটক কম। যারা কুয়াকাটায় এসেছিলেন তারা কিন্তু আজকে দুপুরের পরে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রা করে শুরু করেছে এবং কলাপাড়া এই উপলক্ষে কিন্তু কলাপাড়ার যে কুয়াকাটা এবং কলাপাড়া বাস টার্মিনাল সেখানে কিন্তু আসলে তারা একটা দুর্ভোগের সম্মুখীন হয়েছে। কারণ এখানে হচ্ছে যে সঠিক সময় তারা বা বাস পাচ্ছেন না নির্দিষ্ট গন্তব্য। এর বাইরে যে আজকে সকালেও কিন্তু প্রচুর পর্যটক এসেছে কুয়াকাটায়, তবে এগুলো দেশের বিভিন্ন স্থান থেকে না, স্থানীয় যারা পর্যটক তারাই এসেছে এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকার পর্যটক তারা এসেছে। তবে সব এখানকার যে ট্যুরিজম ব্যবসায়ীরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন, আজকে সহ গত 5 দিনে কিন্তু প্রায় 3 লাখেরও বেশি পর্যটক কুয়াকাটায় এসেছে এবং তারা এই যে কুয়াকাটা শুধু কুয়াকাটা সৈকত রয়েছে কিন্তু তারা ঘুরে বেরিয়েছে এবং তার সেখান থেকে কিন্তু তার পায়রা বন্দর থেকে শুরু করে চর বিজয়, চর গঙ্গামতি, চর পাত্রার চর সহ বিভিন্ন যে মোহনা রয়েছে সমুদ্র তীরবর্তী যে বিভিন্ন মোহনা, সেই সব মোহনায় কিন্তু ঘুরে বেরিয়েছে এবং এখানকার যে পর্যটক আগমনকে ঘিরে কিন্তু কলপাড়া উপজেলা ব্যবস্থা গ্রহণ করেছে। সেই হিসেবে কিন্তু গত 5 দিনে কিন্তু কুয়াকাটায় তাৎক্ষণিক তাদের সমাধান করে দিতে পেরেছে 30 মিনিট। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু শেষ বিকেল, এখনো কিন্তু সৈকতের যে বিভিন্ন পয়েন্টে কিন্তু পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে এবং তারা যে বিষয়টি বলছেন যে কারণ একসাথে যে সমুদ্রের যে সকাল দুপুরে যে সমুদ্রের জোয়ার ছিল সেটি কিন্তু এখন সমুদ্রের জোয়ার শেষে কিন্তু এখন ভাটার টান, সেই এই সময় কিন্তু পুরো সৈকতটা জেগে ওঠে। আপনি জানেন যে পুরোটা মূল সৈকত কিন্তু জোয়ারের সময় ডুবে থাকে। রাজু, আপনার কাছ থেকে আমরা কুয়াকাটায় আজকের দিনে দর্শনার্থীদের ভিড় সম্পর্কে জেনে নিচ্ছিলাম।